কালিয়াচকের ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার 12 জন পরীক্ষার্থীর মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় বসার সুযোগ করে দিলেন সুজাপুরের বিধায়ক তথা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি। কিছু ভুলভ্রান্তির কারণে 12 জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে যাওয়ার জটিলতা কাটিয়ে তুললেন তিনি। বিধায়কের উদ্যোগে ওই পরীক্ষার্থীরা মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড পেল বুধবার। এজন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ধন্যবাদ জানালেন সুজাপুরের বিধায়ক তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি সাহেবকে। আমাদের 12 জন ছাত্রছাত্রী অ্যাডমিট সামনে মাধ্যমিক 1 তারিখ থেকে অ্যাডমিট পেয়েছিল না, তাদের রেজিস্ট্রেশনের নাম এসেছিল না। আমরা মাননীয় জাস্টিস আব্দুল গনি সাহেবের উদ্যোগে ওনার সব চেষ্টা সফল হয়েছে। আমরা অ্যাডমিটগুলো আজকে ছাত্রছাত্রীর হাতে 12 জনকে তুলে দিলাম। জাস্টিস আব্দুল গনি সাহেব আমাদের স্থানীয় বিধায়ক ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, ওনাকে ঘটনাটি জানাই যে ওনারা পরীক্ষা দিতে পারবে না। উনি ওনার তরফ থেকে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে কথা বলেন, ওনার চেষ্টায় আজকে 12 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে পারছে। মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর হাই স্কুলের সহশিক্ষক তাপস কুমার দাস ও সহকর্মী সচ্ছল কুমার চক্রবর্তীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল বুধবার। এই উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্কুলের পক্ষ থেকে বিদায়ী সহশিক্ষক ও সহকর্মীকে সংবর্ধনা জানান স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা। এরপর বিদায়ী সহশিক্ষক ও সহকর্মীর পক্ষ থেকে স্কুলের বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়, যার অঙ্গ হিসেবে স্কুলের এক প্রতিবন্ধী ছাত্রীকে তারা হুইল চেয়ার প্রদান করেন এবং স্কুলের উন্নয়নের জন্য নিজেদের সাধ্য অনুযায়ী কিছু অর্থরাশি সাহায্য করেন বলে জানা গেছে। ঋষিপুর উচ্চ বিদ্যালয়ের একজন সহশিক্ষক মাননীয় তাপস কুমার দাস এবং একজন আমাদের সহকর্মী সচ্ছল চক্রবর্তী আমাদের সরকারিভাবে কর্মজীবনের শেষ দিন। বিদ্যালয়ের তরফ থেকে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে তাদেরকে বিদায় সম্বর্ধনা জানানো হলো এবং ওনারা বিদ্যালয়ের ছাত্রদের জন্য বিভিন্ন রকম জনকল্যাণমুখী প্রকল্প, যেমন আজকে প্রতিবন্ধী মেয়ে মাইল আপনি দেখতেই পাচ্ছেন, ওনাকে একটা হুইল চেয়ার দেওয়া হলো, তার চলাফেরার সুবিধা হবে। এবং মাননীয় সচ্ছলবাবুকে দেখলেন যে উনি একটা সোশ্যাল ওয়ার্কের জন্য বাচ্চাদের বিভিন্ন বই পুস্তক বাবদ তিনি একটা 2000 টাকার চেক প্রদান করেছেন।